হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। এ পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদের একটি গল্প পুতুল এবং সেটির অনুচ্ছেদ এবং ছকপূরণ নিয়ে। তো তোমাদের পাঠ্য বইয়ের 116 নং এবং 17 নং পৃষ্ঠায় তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে এবং ছকপূরণটি পেয়ে যাবে। চলো আমরা আগে পাঠ্য বই থেকে প্রশ্নটি দেখে নিই কি বলা হয়েছে ওখানে। এখানে বলা হয়েছে, এটা একটি ছকপূরণ দেখতে পাচ্ছি আমরা। বলা হয়েছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। পুতুল, গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। দ্যাট মিনস তোমরা আগে পুতুল গল্পটি পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে তোমার জীবনের সাথে কোনো মিল খুঁজে পাও কিনা সেটা এই জায়গায় লিখবা। তোমাদের জন্য একটি যথেষ্ট জায়গা খালি রাখা হয়েছে। আচ্ছা, লম্বা করে জায়গা একবার এতটুকু পর্যন্ত রাখা হয়েছে, তার মানে উত্তরটা বড় হতে পারে। ঠিক আছে, তাও আমরা আনসারে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও, একটা লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওগুলো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহ যোগায় সামনে ভিডিও তৈরি করার জন্য। ঠিক আছে, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো আমরা উত্তরে চলে যাই। এই তোমাদের পাঠ্য বইয়ের 116 এবং 117 দুই পৃষ্ঠায় কিন্তু এটা উত্তর লেখার জন্য জায়গা রাখা হয়েছে, এই জন্য দুইটা লিখলাম আমি এখানে। আমি প্রশ্নটি এখানে আরেকবার লিখছি, তো আমরা পড়তেছি না, আমরা সরাসরি উত্তরে চলে যাই। পুতুল গল্পটি আমার জীবনের সাথে মিল খুঁজে পায় কেমনে? ছোটবেলায় আমারও একটি প্রিয় গাছ ছিল যেখানে আমি বসে সময় কাটাতাম। সেই গাছের ছায়ায় বসে আমি খেলা করতাম, ভাবতাম এবং স্বপ্ন দেখতাম। কিন্তু একদিন আমার বাবা মা সিদ্ধান্ত নিলেন সেই গাছটি কেটে ফেলবেন, কারণ গাছটি অনেক পুরনো এবং বিপজ্জনক হয়ে উঠছিল। আমি তখন অনেক কষ্ট পেয়েছিলাম এবং গাছটির সাথে নিজের একটা সংযোগ অনুভব করতাম। গল্পে পুতুলের মতো আমিও খুব মন খারাপ করেছিলাম এবং গাছের সাথে কথা বলতাম। রহমান সাহেব যেমন পুতুলকে বুঝিয়েছিলেন, তেমনি আমার বাবা মাও আমাকে বুঝিয়েছিলেন কেন গাছটি কাটতে হবে। আর একটু ছিল এখানে, এভাবে গল্পের সাথে আমার জীবনের একটি সম্পর্ক খুঁজে পাই যেখানে প্রিয় কিছু হারানোর কষ্ট এবং তা বোঝা নেওয়ার অভিজ্ঞতা মিলে যায়। তো এতটুকু ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লেসন নিয়ে। ধন্যবাদ।